আমি আজকে আপনাদেরকে বাংলাদেশের অত্যন্ত দুর্লভ এক পরিযায়ী পাখি দেখাবো। আর এই পাখিটার নাম হচ্ছে নীলাঞ্জনা। নীলাঞ্জনা গান তো শুনেছেন, কিন্তু পাখি কি দেখেছেন? আজকে আপনাদেরকে সেই নীলাঞ্জনা পাখি দেখাবো। প্রচুর পরিমাণে বন্য শূকর রাতে এপাশ দিয়ে চলাচল করেছে, আর আমরা সেই পথ দিয়ে যাচ্ছি। আমরা আজকে সেই নীলাঞ্জনা পাখির খোঁজ করব, দেখি সেই পাখিটা দেখা পাই কিনা। এই পাখিগুলো শীতকালে আমাদের পাহাড়ি বনে আসে, এদেরকে খুবই কদাচিৎ দেখতে পাওয়া যায়। আমরা আজকে সেই নীলাঞ্জনা পাখির খোঁজ করব। তার আগে উপরে কিছু একটা দেখেছি, চলুন তাহলে উপর থেকে একটু ঘুরে আসি। তবে এই ছোট ছোট পাহাড়ি অঞ্চলে উপরে ওঠাটা বেশ কষ্টকর, আর আমিও চেষ্টা করছি একটা গাছের লতা ধরে উপরে ওঠার জন্য। উপরে কিছু পাখি ডাকাডাকি করছে, এ কারণে আমি উঠলাম। তবে এখানে কিছু হরিয়াল পাখির দেখা পেয়েছি, কিন্তু এন্টি লাইট হওয়ার কারণে ভালো ছবি আসছে না। এ কারণে ছবি না নিয়েই আমি আবারও নেমে গেছি। চলুন তাহলে আমরা সেই লোকেশন থেকে ঘুরে আসি যেখানে সেই নীলাঞ্জনা পাখির দেখা পাওয়া যায়। আমরা আজকে ওখানে অপেক্ষা করব সন্ধ্যা অবধি। যেহেতু এই পাখিগুলো অত্যন্ত দুর্লভ, এ কারণে পাখিগুলো একেবারে সন্ধ্যার সময় আসে। আমরা সেই সুন্দর পাখিটির জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। আর একেবারে সন্ধ্যার দিকে সেই পাখিটা চলে এসেছে। এই হচ্ছে সেই সুন্দর নীলাঞ্জনা পাখি। একেবারে সন্ধ্যার সময় এসেছে গোসল করার জন্য। নীল ও বেগুনি রঙের মিশ্রণে এই পাখিটা বেশ সুন্দর। আর গায়ের উপরে ছোট ছোট সাদা সাদা একটা ফোঁটা আছে, যেটার কারণে এই পাখিটা আরও বেশি সুন্দর লাগে। তবে রোদে দেখা পেলে আরও বেশি ভালো লাগতো। এদের গায়ে রোদ লাগলে গায়ের রঙটা চকচক করে ওঠে। তবে আমাদের দুর্ভাগ্য যে এই পাখিটা একেবারে সন্ধ্যার সময় দেখা পেয়েছি। এই পাখিটার ইংরেজি নাম হচ্ছে ব্লু হুইসলিং থ্রাশ। এমন নামকরণ হওয়ার কিছু কারণ আছে। এরা মানুষের মতো বেশ জোরে শীষ দিতে পারে, এ কারণেই হয়তো এমন নাম হয়েছে। আর এই মিষ্টি সুন্দর পাখিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কাঁঠাল গাছ আছে নাই?